এ বাবা, আমার ফ্রুট পাই তো শেষ, কিন্তু আমার এখনই চাই। হোজে, আলসেমো করো না, আমরা আরেকটা বানাবো। ভালো আইডিয়া, আমি খুব তাড়াতাড়ি একটা পাই বানাবো। খিদে পেয়েছে। সব একসাথে দেব। ডোয়ের জন্য ময়দা দিলাম, ফলগুলো এখানে দিলাম। এখন মেশিন অন করলে সব একসাথে তৈরি হয়ে যাবে। উপস, কি হয়েছে? তোমার তাড়াহুড়োর কারণে উইন্ডমিলটা তার ভারসাম্য হারিয়েছে। তুমি সবকিছু একসাথে করতে গেছো বলে কারেন্ট চলে গেছে। আমাকে পাই বানাতেই হবে, যে করেই হোক। গিয়ে দেখি উইন্ডমিলের কি হয়েছে। আরে, সব তো ঠিকই আছে, তাহলে বাড়িতে কারেন্ট নেই কেন? কারণ বাইরে হাওয়া নেই। দেখো এটা কি করে কাজ করে। হাওয়া বইলে এই ব্লেডগুলো ঘোরে ফ্যানের মতো, আর সেই ঘূর্ণনের কারণে কারেন্ট তৈরি হয়। কিন্তু কারেন্ট চলে গেলে তোমাকে আবার হাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বুঝেছি, আমি বড় উইন্ডমিল বানাবো যাতে হাওয়া বেশি ধরে, তাতে তাড়াতাড়ি কারেন্ট আসবে আর আমার পাইও হয়ে যাবে। আমি আবার সব মেশিন চালু করতে পারবো। শান্ত হও, আগে উইন্ডমিল ঘোরার জন্য হাওয়ার দরকার, তাতেই তো কারেন্ট তৈরি হবে। হাওয়া লাগবে, আমি দেখছি। এতে তো কাজ হলো না, অন্যভাবে চেষ্টা করি। খুব ভালো আইডিয়া, আমি সাহায্য করছি। হোজে এখন পাখি। আমি দুঃখিত হোজে। এ বাবা, এত পরিশ্রম ভেস্তে গেল। একটা আইডিয়া পেয়েছি, আমি অন্য কিছু করে সময়টা কাটাবো। ওই দেখো হোজে, হাওয়া বইছে। সবুরে সবসময় মেওয়াই ফলে। কি ভালো খেতে। আমি হাওয়া তৈরি করতে পারি না, কিন্তু ভালো পাই বানাতে পারি। আমি চিজ স্যান্ডউইচ খেতে চাই। এ বাবা, এখানে তো চিজ নেই। আমি তো একটা বড় আর সুস্বাদু চিজ চাইছিলাম। না হোজে, আমরা চিজ না হয় অন্যদিন তৈরি করব। দেখো, এখানে জেলি রয়েছে। ঠিক আছে, এতে কাজ হয়ে যাবে। আমার খুব ঘুম পেয়েছে, আশা করি চিজ স্যান্ডউইচের স্বপ্ন দেখব।
বাহ, চাঁদটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে যেন একটা চিজ বল। আমি এটা খাবো। হোজে, একটা স্পেসশিপ তৈরি করে ওখানে গেলে কেমন হয়? স্পেসশিপ? দারুণ, আমি তো এটাই চাইছিলাম। পাঁচ, চার, তিন, দুই, এক। সাবধানে যেও হোজে। দাঁড়াও চিজ বল, আমি আসছি। মা, চাঁদটা দেখো। চাঁদ বলবো না চিজ বল? এ বাবা, উল্কাপিণ্ড! কোথায় এলাম? আমি পৌঁছে গেছি। কি দারুণ, এবার খাবো। অদ্ভুত তো, জায়গাটা তো একদমই চিজের মতো দেখতে নয়। এটা কি ভিন গ্রহের দৈত্য? আমি তো চাঁদে নেই, আমি মঙ্গল গ্রহে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি খাবো না। আমি তো চাঁদ খেতে চেয়েছি, মঙ্গল গ্রহ সুস্বাদু নয়। আমি আটকে গেছি, এবার কি হবে? বেঁচে গেছি, এবার আমি চাঁদে যাব। বাই বাই এলিয়েন। ওয়াও, এই ছোট্ট ছোট্ট পায়ে খেতে খেতে ঠিক এগিয়ে যাব। এবার খাবো। আমার কাছে এসো চিজ বল। উম, 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 উম। কি ভালো খেতে, চাঁদ তো সত্যি খুব ভালো খেতে। হোজে, কি হলো? উঠে পড়ো। তুমি দুঃস্বপ্ন দেখেছো? কোনো ব্যাপার না। সত্যি একটা দুঃস্বপ্ন ছিল। এবার তো আমার আরো চিজ খেতে ইচ্ছে করছে। একটু অপেক্ষা করো হোজে, আমি তোমায় কিছু দেখাতে চাই। টাডা! দারুণ চিজ, এটাই তো চাইছিলাম। কি ভালো খেতে। কি করি? আমার তো পাই বানানোর জন্য অনেক অ্যাপেল লাগবে। কোনো সমস্যা নয়, তুমি না হয় ছোট বানিও। আমি একটা বড় পাই খাবো। পেয়েছি, জানি আমায় কি করতে হবে। আহা,
এখানে লেখা আছে ম্যাজিক জুস দিয়ে অ্যাপেল বড় করার রেসিপি। কাজ হয়েছে। এই ছিদ্রটা কিসের বুঝলাম না তো। একটা কেঁচো, কত বড়! বড় তো বটেই, সাথে ক্ষুধার্ত। আমার আপেলটাই খেয়ে নিল। ওটা কিসের শব্দ? এ বাবা, ও আমার সব ফল খেয়ে নেবে। তোমাকে আবার ছোট করে দিতে হবে। ও তোমায় খেতে চাইছে হোজে, কাছে যেও না। আমি গিয়ে ম্যাজিক জুসটা আনছি, তুমি ততক্ষণ ওকে ভুলিয়ে রাখো। কোথাও লুকিয়ে পড়ো। এই যে এদিকে দেখো কেঁচো বাবা, বা বলা ভালো কেঁচো দাদু। ও ও কোথায় গেল? তুমি কি ওকে খেয়ে ফেলেছ? এবার আমার সাথে লড়ে দেখাও। ওয়াও, কেঁচোর পেটের ভিতরটা অদ্ভুত। আরে, আমি ভেবেছি ওই বড় কেঁচোটা তোমায় খেয়ে ফেলেছে। আমি পালিয়ে গিয়ে ম্যাজিক জুসটা নিয়ে এসেছি। খুব ভালো, থ্যাংক ইউ। আমি আর কখনো ছোট আপেলকে বড় করব না, আর ছোট কেঁচোকে তো কখনো বড় করবই না। বাইরে খুব গরম পড়েছে, আমি একটু জুস খাবো। এ বাবা, আর জুসই নেই। আমি কি ঠান্ডা জুস খেতে পাবো না? এটা তো কোনো সমস্যাই নয় হোজে, আমরা আরো বানাবো। এর মধ্যে কোন ফলটা চাও? দাঁড়াও ভাবি, ভেবেছি সব খাবো। ওটা কি দিচ্ছ হোজে? ম্যাজিক জুস। এটা দিলে জুসটা আরো টেস্টি খেতে হবে। ও ওয়াও, মাল্টি কালারের জুস। এবার খাবো। আমি আগে কখনো এত টেস্টি জুস খাইনি। হোজে, তোমার চুলটা দেখো। আমার চুল খুব সুন্দর না? সেটা না হয় তুমি নিজেই দেখে নাও। দেখো হোজে, আমার মনে হয় তোমার জুসের মধ্যে ম্যাজিক জুসটা দেওয়া উচিত হয়নি। আর একবার দেখি তো। এই হলুদ চুলটা আমায় ভালো মানিয়েছে। আর লাল রঙে? লাল? জুসে অরেঞ্জ ছিল, তাই চুল হলুদ হলো।
জুসে ওয়াটারমেলন ছিল তাই চুল লাল হলো, জুসে লাইম ছিল আর তাই। তোমার চুল তো এখন সবুজ। এ বাবা, এখন তো ব্রকলি হয়ে গেলাম। হোজে, এতে কিচ্ছু যায় আসে না। সব মানুষই নিজের মতো করে সুন্দর। আমি তো সবুজ চুলে মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু এইভাবে রং পাল্টালে কেউ আমায় ক্রিসমাস ট্রি ভেবে সাথে নিয়ে যাবে। কি করি? একটু শান্ত হও, আমাদের ভাবতে হবে কি করে এটা ঠিক করা যায়। আইডিয়া! খুব ভালো হোজে, তুমি পেরেছো। এবারে তুমি কি জুস তৈরি করেছো? চেরি জুস। কি ভালো খেতে, কিন্তু এটা আমার তৃষ্ণা বাড়াচ্ছে। তাহলে আর একটু জুস খাই। বলো তো দেখি আজকে কার জন্মদিন? নামের শুরুটা হলো হোজে, শেষটা হলো কামেলন। কার জন্মদিন আজকে? ঠাট্টা করছি হোজে, অবশ্যই আমার মনে আছে। তোমার কেকটা গরম হচ্ছে। কি দারুণ খবর! কেক আমার ভালো লাগে। তোমার কত বয়স হলো? 1-এর বেশি আর 1000-এর কম। তোমার জন্মদিনে তুমি কি উপহার চাও? এই বছর ক্যান্ডিতে ভর্তি বেলুনটাকে অনেক উপরে ঝোলাতে চাই। তারপর এটা ফাটালে ক্যান্ডির বৃষ্টি হবে। আমার শুধু ক্যান্ডিগুলো বানিয়ে বেলুনে ভরে ঝোলাতে হবে। হয়ে গেছে। এবার এগুলোকে বেলুনে ঢোকাতে হবে। আরে দাঁড়াও, সবার আগে ওদের টেস্ট করতে হবে। কি ভালো খেতে! আমি বাইরে যাচ্ছি বেলুনটাকে ঝোলাতে। তুমি বেলুনটা ওপরে ঝোলাও, আমি কেকের দিকে নজর রাখছি যাতে পুড়ে না যায়। এটা দারুণ আইডিয়া। এটা খুব ছোট দেখাচ্ছে, আরো হাওয়া চাই। আরো অনেক চাই। বাহ, কি সুন্দর! এখানেই থেকো বেলুন। আমার ক্যান্ডি বেলুন, ফিরে এসো। এ বাবা, পেয়েছি। ক্যান্ডি বেলুন, আমি আসছি। ডাল সোনা, এমন করে না, প্লিজ ভেঙো না। আহা, তোমায় পেয়েছি।
এবার কি হবে? হোজে, তোমার কেক তৈরি, চলো জন্মদিন পালন করি। এ বাবা, আমি কেক খেতে চাই। ক্যান্ডি বেলুন হাতে পেলাম আর কেকটা চলে গেল। বাঁচাও আমাকে। কেক আছে, হোজে নেই। আচ্ছা, আকাশে ওটা কি উড়ছে? ওটা কি একটা পাখি নাকি একটা এরোপ্লেন? আরে না, এ তো হোজে কামিলন। ওটা কি তুমি হোজে? হ্যাঁ, একদম আমি। আমাকে নিচে নামাও। ধৈর্য ধরো, আমি ব্যবস্থা করছি। নিচে নামতে তৈরি হও। পেয়ে গেছি। হোজে কামিলন জিন্দাবাদ। ক্যান্ডি রে, এটা হলো বেস্ট পার্টি। উহু, কি মজা হচ্ছে। শোনো হোজে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। চলো ভিতরে যাওয়া যাক। না না, আমি আর একটু বাইরে থাকতে চাই। হোজে, চলো বাড়ি যাই। ঠিক আছে, এবার আমি ভিতরে যাব। শোনো, তাড়াতাড়ি গাটা মুছে নাও, নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে। আমি ভালো আছি। আচ্ছু। তুমি এত কাঁপছো কেন? কাঁপবো না, খুব ঠান্ডা লাগছে যে। ঠান্ডা? অবাক ব্যাপার তো। দেখি তোমার তাপমাত্রা কত। তোমার তো জ্বর হয়েছে। তোমার খুব ঠান্ডা লেগেছে। তাহলে ঠান্ডাটা কি করে যাবে? দাঁড়াও একটু ভাবি। ওষুধ দিয়ে। এটার স্বাদ কেমন? এটার স্বাদ হলো ওষুধের মতো। হ্যাঁ, স্ট্রবেরি ফ্লেভারের ওষুধ খাবো। স্ট্রবেরি ফ্লেভারের ওষুধ এখানে পাওয়া যায় না। তাহলে খাবো না। আচ্ছু। চলো তোমায় ইঞ্জেকশন দিই, তাহলেই ঠিক হয়ে যাবে। না, ইঞ্জেকশন না। শান্ত হও হোজে, এতে ব্যথা পাবে না। তাহলে নিজের গায়ে কেন ইঞ্জেকশন দিচ্ছ না? আচ্ছু। কারণ আমার তো জ্বর হয়নি। আমি যদি গরম স্যুপ খাই তাহলে তাতে ঠান্ডাটা একটু কমতে পারে। খুব ভালো আইডিয়া হোজে। যদি এতে কাজ না হয়, আমি কিন্তু ইঞ্জেকশন দেব। হয়ে গেছে। কি ভালো দেখতে। এ বাবা, কি হয়েছে হোজে? গলায় ব্যথা করছে। এ বাবা, তুমি তো ভালোই অসুস্থ। তোমাকে নিজের খেয়াল রাখতে হবে, না হলে তোমার পছন্দের খাবার তুমি খেতেই পারবে না। তাই কেক আইসক্রিমও খেতে পারবো না? একদমই না। এ বাবা, আমাকে সুস্থ হতে হবে, নিজের খেয়াল রাখতে হবে। ওষুধ যেটা ওষুধের মতো খেতে, আমাকে সুস্থ হতে গেলে এটা খেতেই হবে। এবার স্যুপটা খাও, এতে তোমার ভালো লাগবে। কি ভালো খেতে। তোমার তাপমাত্রা আর একবার মেপে দেখি। হোজে, তুমি এখন সুস্থ। তোমার এখন কেমন লাগছে?
আমার খুব খিদে পেয়েছে, আরেকটা স্যুপ বানালে কেমন হয়? ওয়াও, কত আইসক্রিম! আমি সব খাবো। হোজে, তুমি কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো। না, তুমি বাড়িয়ে বলছো কারণ তুমি ভাবছো যে আমি বাড়িয়ে বলছি। ওহো, আইসক্রিমে তোমার তো সমস্ত মুখটাই ঢেকে গেল। নাও, মুখটা মুছে নাও। ওটার আমার দরকার নেই। টাডা! সাবান দিয়ে মুখ ধোয়ার থেকেও ভালো। কিন্তু এটা শুধু সাবান দিয়েই ধোয়া যায়। এ বাবা, এবার স্নান করে নি। না, খুব গরম জল। কি ঠান্ডা! ইয়েস, এবার ঠিক আছে। আমার এখন সাবানের দরকার নিজেকে পরিষ্কার করার জন্য। আমি আমার জায়েন্ট আইসক্রিমকে খুব মিস করছি। তাড়াতাড়ি স্নান করে নি যাতে আসল আইসক্রিমটা খেতে পারি। আর একটু সাবান মেখে নি, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাব। আর একটু মাখি। এবার আমি নেব বাবল বাথ। খুব ভালো। লা 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 লা। ওটা কি? লা 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 লা। হোজে, হোজে! কি হয়েছে? আমি কি বেশি সাবান মেখেছি? এ বাবা! এবার বাবেলগুলো পরিষ্কার করি। তুমি এটা নাও আর আমি এটা নিই। দেখো, কাজ হচ্ছে। এ বাবা, আমি আইসক্রিম বানানোর মতো ভুল এবারও করলাম। শুধু ভুল? মানে খুব বড় ভুল করেছি। কোনো ব্যাপার না হোজে, মাঝে মাঝে ভুল করাটা খুব প্রয়োজন। আহা, একটা আইডিয়া পেয়েছি। আমি ভ্যাকিউমটা বেশি ভরবো না, কারণ কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। এ বাবা, আমার আপেল খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার শুকনো বাগানে আরো জল দিতে হবে। ঠিক বলেছ, একমাত্র বৃষ্টিই হলো সমাধান। আমি জানি আমার বাগানে কে বৃষ্টি আনতে পারে। কে? আমার বন্ধু মিষ্টি মেঘ। মেঘ সোনা, শোনো না মেঘ সোনা, আমার বাগানে বৃষ্টি আনো না। দেখো হোজে, মনে হয় ও এখন খেলতে চাইছে। ঠিক আছে, আগে একটু খেলবো, তারপর না হয় তুমি বৃষ্টি এনো।
1 2 3 4 5 6 7 8 9 10 আমি তোমার সাথে আর খেলবো না মিষ্টি মেঘ। আমি তোমায় কাঁদাতে চাইনি, তোমার হাসি মুখটাই আমার পছন্দ। মেঘ সোনা, আমায় ক্ষমা করবে? হোজে, এত রাতে তুমি এখানে কি করছো? আমি খেতে এসেছি, ঘুমোতে গিয়ে দেখলাম ঘুম পাচ্ছে না। একটা আইডিয়া আছে, আমি তোমায় গল্প শোনালে তুমি ঘুমিয়ে পড়বে। দারুণ, গল্প কি ভালো, চলো গল্প শুনি। মজার গল্প খুঁজে পেয়েছো? মোরগরা জেগে উঠবে যে, আমার তো ঘুম পেল না। পেয়েছি, খুব সুন্দর গল্প। বহুদিন আগে এক রাজপুত্র ছিল, যে অনেক দূরের এক প্রাসাদে গিয়েছিল গুপ্তধনের খোঁজে। কিন্তু সেই প্রাসাদে ছিল এক ভয়ানক দৈত্য। রাজপুত্র সেই দৈত্যকে হারালো আর প্রাসাদে যাওয়ার পথ খুঁজে পেল। প্রাসাদের ভেতরে একটা বড় সিন্দুক দেখতে পেল। সিন্দুকটা খুলতেই রাজপুত্র গুপ্তধন পেল। ওয়াও, কি সুন্দর খাবার! হোজে, ওটা খাবার নয়, ওটা ছিল সোনা। সোনা? খুব বাজে গল্প। সুস্বাদু খাবার ফেলে কে সোনা চাইবে? পরের গল্প বলো। দেখি আর একটা গল্প শুনে তোমার ঘুম পায় কিনা। বহুদিন আগে একটা রহস্যময় বাড়ি ছিল। কেউ কেউ বলতো সেটা অভিশপ্ত বাড়ি। একদিন একটা সাহসী ছেলে ঠিক করলো সে ওই বাড়ির ভেতরে ঢুকে দেখবে। ভেতরে ঢুকতেই একটা আওয়াজ শুনে সে সেই দিকে এগিয়ে গেল। কিন্তু ওর যাওয়া উচিত হয়নি, কারণ একটু এগোতেই ও একটা ভূতকে দেখতে পেল, যে খুব ভয়ানক একটা কাজ করছিল। ভূত তো আমার সব খাবার খেয়ে ফেলবে। আরে না, ভূতটা খাবার খাচ্ছিল না। কিন্তু তুমিই তো বললে ভূতটা নাকি ভয়ানক কাজ করছিল। এখন আমার আর ঘুমই পাবে না।
চলো আর একটা পড়ি, মনে হয় তোমার ভালো লাগবে। বহুদিন আগে এক কৃষক ছিল। ও কিছু জাদুর বীজ পেয়েছিল। সেই বীজ থেকে অনেক বড় শিম গাছ হলো। সে গাছের ওপরে উঠল। আর ওপরে ওঠার পর সে এক দৈত্যকে দেখতে পেল। দৈত্যাকার শিমটা কোথায়? হোজে, ওটা দৈত্যাকার শিম ছিল না, ওটা আসল দৈত্য ছিল। কি দারুণ! আমার এখনো ঘুম পাচ্ছে না। অন্য গল্প শোনাও না। কিন্তু আমার ঘুম পাচ্ছে। এটাই কিন্তু শেষ গল্প, আর এটা একটা সত্যি ঘটনা। একটা মানুষ ছিল যে শুধু ঘুমোতে চাইছিল, কিন্তু ওর ঘুম পাচ্ছিল না। এ বাবা, কি বাজে গল্প। হ্যাঁ। আর রাতে ওর কিছু করারও ছিল না। আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছিল, পরিবেশও নিস্তব্ধ ছিল। একসময় সে ক্লান্ত হয়ে পড়ে। খুব ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। গল্প শুনে মজা না পেলে তবেই হোজের ঘুম পায়। গুড নাইট হোজে।